আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আবারও উদ্দীপন এনজিওর জব সার্কুলার নিয়ে আসলাম। তো উদ্দীপন এনজিওটিতে যে জব সার্কুলারটি প্রকাশিত করেছে তাদের নিজস্ব ওয়েবসাইটে, তা আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি। আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে এবং আবেদনের লাস্ট ডেট কবে এবং সমস্ত কিছু আমি আপনাদের মাঝে বিস্তারিত বলতেছি। তো চলুন শুরু করা যাক। তো সম্মানিত ভিউয়ার, শুরু করার আগে আমি আপনাদের মাঝে আবারও একটি ছোট্ট রিকোয়েস্ট রাখি। যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আপনারা আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। সেই জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনারা আমার পাশে থাকবেন। আপনারা আমাকে সাপোর্ট করলে আমি উৎসাহ পাই। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন আর কথা বাড়াবো না। আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি। উদ্দীপন এনজিওতে যে জব সার্কুলারটি প্রকাশিত হয়েছে তা আমি আপনাদের মাঝে বিস্তারিত বলতেছি। এখানে ৩টি জুনের জব সার্কুলার প্রকাশিত করেছে উদ্দীপন এনজিওটি। তো প্রথমটি হলো রাজশাহী জোন। রাজশাহী জোনের ভিতরে কারা কোন কোন ডিস্ট্রিক্ট থাকবেন, যেমন রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ডিস্ট্রিক্ট অনলি। মানে রাজশাহী জোনের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ডিস্ট্রিক্ট অনলি। আর এটি আবেদনের লাস্ট ডেট 23 আগস্ট 2025। এরপরে যে পদটি ফার্স্ট ক্রেডিট অফিসার কুমিল্লা জোনের ভিতরে কোন কোন জেলা থাকবেন, যেমন কুমিল্লা, চাঁদপুর, লাক্সেমপুর ডিস্ট্রিক্ট অনলি। এটিরও আবেদনের লাস্ট ডেট 23 আগস্ট 2025। ফার্স্ট ক্রেডিট অফিসার ফিরোজপুর জোন, আগস্ট 2025। ফিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, ঝালকাঠি, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা ডিস্ট্রিক্ট অনলি। তো এই জোনের ভিতরে আপনারা ফিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, ঝালকাঠি, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা ডিস্ট্রিক্ট এরা আবেদন করতে পারবেন। আবেদনের লাস্ট ডেট 23 আগস্ট 2025। তো আমি একটি ডিটেলস আমি আপনাদের মাঝে বলবো। পদের নাম যেহেতু একই, তাহলে আপনার কাজকর্মগুলো সবই একই হবে। শুধু আপনারা মনে রাখবেন, রাজশাহী জোনের ভিতরে যারা আছেন তারা রাজশাহী জোনের মধ্যে আবেদন করবেন, শুধু এই ডিস্ট্রিক্টগুলো যেগুলো আমি বললাম। আর কুমিল্লা জোনের ভিতরে যারা আছেন তারা এই আবেদনটি করতে পারবেন। ফিরোজপুর জোনের ভিতরে যারা আছেন তারা এই আবেদনটি করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন আমি পদের বিস্তারিত সমস্ত কিছু বলি। তো পদের নাম ফার্স্ট ক্রেডিট অফিসার। কিস্তি আদায় ও সঞ্চয় আদায়, সরজমিনের সদস্য যাচাই ভর্তি, সরজমিনের তথ্যভিত্তিক ঋণ যাচাই, ইস্যুভিত্তিক আলোচনা সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা, সকল প্রকার ফাঁস বই ও ক্রস ঠিক রাখা, দৈনিক, মাসিক, ত্রিমাসিক নির্মূলভাবে তৈরি করা, প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিল নিশ্চিত করা, চাকরির ধরন ফুল টাইম, শিক্ষকতা যোগ্যতা লাগবে এইচএসসি পাস, বয়স সর্বোচ্চ 32 বছর, কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে। বেতন প্রদান করা হবে 20,000 898 টাকা মাসিক। মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী যেমন অন্যান্য ভাতা, সুযোগ সুবিধাতে যেমন কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, দুটি উৎসব বোনাস, কর্মী কল্যাণ তহবিল, কর্মীর ঋণ, মোটরসাইকেল ঋণ, দূরত্ব ভাতা এবং ফ্রি বাসস্থান শুধুমাত্র মেট্রোপলিটন সিটির বাইরে কর্মরত কর্মীদের জন্য প্রভৃতি পাবেন। মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনসেন্টিভ বোনাস পাওয়া হবে। তো বিশেষভাবে নতুনভাবে তারা উল্লেখ করেছে, আবেদন করার পর বিকাশের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ উদ্দীপনের ওয়েবসাইট থেকে 300 টাকা জমা দিতে হবে। যোগদানের সময় ফেরতযোগ্য 10,000 টাকা জামানত দিতে হবে। এগুলো আপনার চাকরি হওয়ার পরে 10,000 টাকা জামানত দিতে হবে। যোগদানের সময় সকল সার্টিফিকেট অফিসে জমা দিতে হবে। মূল সার্টিফিকেট, বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার বাইরে যারা আবেদন করবেন তাদের পরীক্ষা ডাকা হবে না। মানে যে এই যে এই পদটি আপনি মনে করেন যে রাজশাহী জোনের ভিতরে যারা আছেন তারা এই পদটিতে আবেদন করবেন। রাজশাহী জোনের বাইরে কেউ আবেদন করবেন, এই আপনার আবেদনটি সাবমিট হবে না। যেমন কুমিল্লা জোন ছাড়ছে এবং ফিরোজপুর জোন ছাড়ছে। তো এইগুলো আপনারা খেয়াল করে রাখবেন, এই আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। তো এই ছিল এই উদ্দীপন এনজিওর যে জব সার্কুলারটি প্রকাশিত হয়েছে 3টি জুনের।
তো আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বললাম। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন, যাতে তারাও দেখার সুযোগ পায়। তো এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।